হে ডিয়ার, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আপনি হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওতে আমরা ইউজ অফ শুড এর পার্ট 11 এর স্ট্রাকচার দিয়ে কিভাবে স্মার্ট ইংলিশে কথা বলতে হবে সেটাই শিখবো। আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করছেন, ইউজ অফ শুড এর পার্ট 1 থেকে পার্ট 10 এর ভিডিও আপনি দেখে আসছেন। ভিডিওটা দেখতে থাকেন, খুব সহজেই বুঝতে পারবেন ইউজ অফ শুড এর 11 এর স্ট্রাকচার দিয়ে কিভাবে স্মার্ট ইংলিশ কথা বলতে হবে। আর যদি আপনি প্রিভিয়াস পার্টগুলো দেখে না থাকেন, এই ভিডিওটা স্কিপ করে আগে প্রিভিয়াস পার্টগুলো দেখে আসেন, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আজকে ভিডিওর স্ট্রাকচার দিয়ে কিভাবে স্মার্ট ইংলিশে কথা বলতে হবে। আজকে ভিডিওতে আমরা শিখবো কোনো কাজ করা উচিত কিনা এরকম ধরনের বাক্য কিভাবে বলতে হয়। আমরা কিন্তু এরকম ধরনের বাক্য বলার ক্ষেত্রে অনেক সময় গুলিয়ে ফেলি। ডু দিয়ে কোশ্চিন করবো নাকি শুড দিয়ে কোশ্চিন করবো, সেটাই ক্লিয়ার ভাবে বুঝবো আমরা আজকে ভিডিওতে। দেখেন, আমার হোয়াইট বোর্ডে কিছু বাক্য লেখা আছে, এই বাক্যগুলোই কিভাবে স্মার্ট ইংলিশে বলতে হবে সেটাই শিখবো আমরা আজকে ভিডিওতে। তাহলে দেখেন, বাক্যগুলো হচ্ছে: তোমার কি তার সাথে কথা বলা উচিত, তার কি কাজটি করা উচিত, আমাদের কি মিটিং এ যাওয়া উচিত, আমার কি এখন তাকে ফোন করা উচিত। এই ধরনের কথাগুলো ইংলিশে সহজ এবং ন্যাচারাল ওয়েতে কিভাবে বলতে হয় সেটাই শিখবো আমরা আজকে ভিডিওতে সুপার ইউজফুল স্ট্রাকচারের ব্যবহারের মাধ্যমে। তো চলুন তাহলে শুরু করি আজকে ভিডিওটি। এই হচ্ছে তাহলে আমাদের আজকে ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার। আজকে ভিডিওতে আমরা শিখবো ইউজ অফ শুড এর পার্ট 12 এর স্ট্রাকচার দিয়ে কিভাবে স্মার্ট ইংলিশে কথা বলতে হয়। চলুন প্রথমে আমরা আগে স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারটা কোন সিচুয়েশনে ইউজ করব খুব সহজ ভাষায় বুঝে নিই। দেখেন, সিচুয়েশনটা হচ্ছে কি, কোনো কাজ করা উচিত কিনা এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করতে হবে সেটাই শিখবো আমরা আজকে ভিডিওতে এই সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে। দেখেন, স্ট্রাকচারটা হচ্ছে কি, শুড প্লাস সাবজেক্ট প্লাস পিবি ফার্স্ট। পিবি ফার্স্ট অর্থ হচ্ছে কি, প্রিন্সিপাল ভার্বের বেস, মানে যেটিকে আমরা ভি1 নামে। চলুন এখন আমরা রিয়েল লাইফ সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করব, যাতে স্ট্রাকচারটি মুখস্থ না করে আপনি আপনার রিয়েল সিচুয়েশনে বাক্য গঠন করে এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারেন। দেখেন, তার জন্য আমার এখানে 3টি রিয়েল এক্সাম্পল আছে। এই এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝবো কিভাবে বাক্য গঠন হয়। চলুন প্রত্যেকটা এক্সাম্পল আমরা অন বাই অন বুঝে নেই কিভাবে আজকে ভিডিওর স্ট্রাকচার দিয়ে গঠন হয়েছে। দেখেন, প্রথম এক্সাম্পলটা হচ্ছে শুড ইউ টক টু হিম। একটু মনোযোগ সহকারে বুঝতে হবে, কারণ আজকে ভিডিওতে আমরা শিখবো কোনো কাজ করা উচিত কিনা এরকম ধরনের বাক্য কিভাবে বলতে হয়। আমরা কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলি, ডু ইউজ করবো নাকি শুড ইউজ করবো। এক্ষেত্রে মনে রাখতে হবে, সাধারণ সিম্পল বাক্যের ক্ষেত্রে ডু ইউজ করব এবং জোর করে কোনো কিছু করার কথা বলার ক্ষেত্রে আমরা শুড ইউজ করব। চলুন তাহলে আমরা প্রথম এক্সাম্পলটি বুঝে নেই কিভাবে আজকে ভিডিওর স্ট্রাকচারটি গঠন হয়েছে। দেখেন, প্রথমে স্ট্রাকচার থেকে আসছে কি, শুড, তারপরে আসছে সাবজেক্ট, তারপর হচ্ছে পিবি ফার্স্ট। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন কিভাবে বাক্য গঠন হয়েছে এই স্ট্রাকচারের মাধ্যমে। যদি আমরা প্রথম বাক্যটা আরেকটু ভালোভাবে বুঝি, শুড ইউ টক টু হিম, তোমার কি তার সাথে কথা বলা উচিত। আই গেস আপনি বুঝতে পারছেন এই সিচুয়েশনে এই স্ট্রাকচার দিয়ে কিভাবে বাক্য গঠন হয়। চলুন আমরা সেকেন্ড এক্সাম্পল দিয়ে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝে নিই। দেখেন, সেকেন্ড এক্সাম্পলটি হচ্ছে শুড হি ডু দ্য ওয়ার্ক। মিনিংটা হচ্ছে কি, দেখেন, তার কি কাজটি করা উচিত। আই থিঙ্ক আপনি বুঝতেছেন কিভাবে বাক্য গঠন হয়। চলুন আমরা আরেকটু ভালোভাবে বুঝে নিই থার্ড এক্সাম্পলের মাধ্যমে। দেখেন, থার্ড এক্সাম্পলটি হচ্ছে শুড উই গো টু দ্য মিটিং। মিনিংটা হচ্ছে কি, তাহলে দেখেন, আমাদের কি মিটিং এ যাওয়া উচিত, কোনো কাজ করা উচিত কিনা জানতে চাওয়ার ক্ষেত্রে কিভাবে বাক্য গঠন হয়। আই থিঙ্ক আপনি এই 3টি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছেন এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে বাক্য গঠন করে কনভারসেশন করতে হবে। তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই। মনে রাখবেন, ইংলিশে পলাইট কোশ্চেন করতে পারা মানে আপনি কনভারসেশনে আরো কনফিডেন্ট এন্ড ন্যাচারাল হয়ে উঠবেন।